আসসালামু আলাইকুম। আজ ভিডিওটি আপলোড দিলাম। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে লাস্ট স্যাটারডেতে জাফিকে একটু বোর্ড জার্নি করলাম ওর লাইফের প্রথম। আরো উঠছে, ওই সময় আরো ছোট ছিল, ওই সময় কিছু বুঝতো না। এখন মাসাল্লাহ ভালোই বুঝে, অনেক মজা পাইছে বোর্ডের মধ্যে উঠা। তুমি পানিও ধরছো? ও পানিও নাকি ধরছে, আমি এটা খেয়াল করি নাই, কারণ অনেক প্রেসার দিয়ে আমাদের চালানো লাগতেছিল, কারণ বাচ্চারা পারতেছিল না। জাফির একবার দিয়েছিলাম, বাট ও কোনোভাবেই হচ্ছিল না ওর। আর পানিটা পরিষ্কার পানি, বাট খাবার দেওয়ার কারণে পানি কিছু নাই। এই পানি পরিষ্কারের জন্য কি কেমিক্যাল কিছুক্ষণ আগে দিয়েছিল, যার জন্য পানির কালার গোলাপি হয়ে রয়েছে, একদম পিঙ্ক হয়ে রয়েছে। ও খুব নর্মাল ভাবে বসেছিল, বাট ওর ইচ্ছা করতেছিল যে ও নিজে চালাবে, বাট এটা অনেক প্রেশারের একটা কাজ। এটা আমরা বড় দুইজন ছিলাম, তারাই চালাইছি, পা দিয়ে এটা প্যাডেলের মাধ্যমে চালাইছি। এটা পুরোটা রাউন্ড দিয়েছি, ও প্রচুর মজা পাইতেছিল। আর পাশে অনেকেই মাছ ধরতেছিল। আমি বারবার বলতেছিলাম তুমি দাঁড়াও না, বাট এটা মানে যেটা পড়েছিল লাইফ জ্যাকেটটা খুব পরিমাণের গরম, এমনি বোঝা যাচ্ছে না, বাট ওই দিন প্রচুর গরম লাগতেছিল আমাদের। এর জন্য আমার ঠান্ডাও লেগে গেছে। পরবর্তীতে আমি কিছুক্ষণ চালানোর পরে আমি বলছি আমি নাইমা যাব, তারপরে তোমার ভাইয়েরা সবাই চালায়ও। তারপরে আমরা কিছুক্ষণ একটা রাউন্ড দেওয়ার পরে আমি আমি চলে যাই, কারণ আমার আর ভাল লাগতেছিল না ওদেরকে বোর্ডে রেখে। আমার জাফির চাচ্ছিল আরেকবার রাউন্ড দিবে ওর বড় ভাইয়ের সাথে, তাই আমি কিছুক্ষণ পরে আমি নেমে যাই এখান থেকে। আর দুইজন খুব পরিমাণের ছোট ছোট দুইজন খুব পেঁচাল পারতেছিল বোর্ডের মধ্যে। আর একজন তো একদম এত সাইড দিয়ে নিছে যে আমাদের বোর্ড লেগে গিয়েছিল দেয়ালের সাথে একদম। এই যে আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের গন্তব্য শেষ হবে, কারণ অনেক পরিশ্রমিক এটা চালানোটা, খুবই পরিশ্রমের কাজ। এটা পুরুষ মানুষ চালায় ঠিক আছে, বাট আমার জন্য খুব কষ্টকর হয়ে গিয়েছিল। বাট তারপরও জাফির হ্যাপি হয়েছে, এটার জন্য অনেক ভাল লাগছে। ওর ভ্যাকেশনটা একটু ঘুরে ফিরেই কাটানোর উচিত ছিল বলেই এবারের ঘোরাফেরাটা আমি কন্টিনিউ রেখেছি। ও মজা পাইছে অনেক। আর বাচ্চারা এই ছুটির দিনগুলি একটু ঘুরতে পারে, স্কুল টাইমে তো আর এই সব পসিবল হয় না, কারণ পড়ার চাপ থাকে। আর স্কুলে গেলে ফ্রেন্ডরাও জিজ্ঞাসা করে কোথায় ঘুরতে গেছো, ও তখন বলতে যেন পারে। তার জন্য এইবারের ইয়াটা ছিল আমার, যে ও সবকিছু যেন নিজের মতো করে এনজয় করতে পারে। আর পেজটাতে তো আমি ভিডিও দিয়েই দিই, যাতে করে যারা আমার পেজে আছে অবশ্যই তার ভিডিওটি দেখবেন এবং তাকে মাশাল্লাহ বলবেন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব এখান থেকে। আমি নেমে যাব, তার ওরা ভাইরা আবার যাবে। ওরা নাকি মাঝখানেও গিয়েছিল, বাট আমি ওই সাহসটা করি নাই। আমি এখনই নেমে যাব। এই যে তারা আবার উঠছে, আমি নেমে গেছি, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এখন বড় দুজন আছে, বড় দুজন চালায়, ওদেরকে মজা দিচ্ছে, খুব হাসাহাসি করছে নাকি ওরা বোর্ডের মধ্যে। আর মাঝখানেও নাকি ওরা গিয়েছিল, আমি এটা খেয়াল করি নাই। বাট বাচ্চাদের এই সময়টুকুই খুবই স্মৃতিময় হয়ে থাকে, বড় হলে এটাই ওরা মনে রাখবে। আর পেজটাতে যখন থাকবে এই ভিডিওগুলা, পরবর্তীতে আমি থাকি আর না থেকে ওরা দেখতে পারবে যে ওরা কি মজা করতো ছোট সময়ের। আর এই জায়গাটা খুবই সুন্দর। শীতের দিন আমার মনে হয় এখানে বেশি ভাল লাগবে, আর বৃষ্টির দিনও ভাল লাগবে, বাট গরমের সময় মানে গাছ আছে, বাট গাছের পাতা নড়ে না, এরকম অবস্থা। এত পরিমাণের গরম ছিল, দেখে বোঝা যাচ্ছে না, বাট প্রচুর গরম ছিল। বাট বাচ্চাদের কাছে এটা কোনো কিছুই না, আমার কাছে যেরকম মনে হয়েছে ওদের কাছে এরকম কিছুই মনে হয় না। এর মাঝে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, ওইটাও আমি ভিডিও করে নিয়েছি, ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর ওরা তো অনেক দূরে চলে গেছে। তারপর বললাম তোমরা চলে আসো, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে। এখন আমাদের ব্যাক করতে হবে প্রায় 1 ঘন্টার মতো ওরা বোট রাইডিং করছে আর এনজয় করছে। সবগুলা বাচ্চা খুব এনজয় করছে। ওর বড় দুই ভাই কখন যায় না, তেমন পড়াশোনার চাপ থাকে, বাট এবার ওদের জাফিরের মাধ্যমে ওরাও ওর সাথে খুব মজা করছে।
আর জাফিরকে বোট থেকে নামার পরেও আমি জিজ্ঞাসাও করছি তোমার কেমন লাগছে, ও বললো অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, নেক্সট টাইম আবার আসবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।